হ্যালো জনগণ, কিতা খবর? অকল আসেননি বালা? শুক্রবার একটা দিন কইলাম ফাঁকানি যাই গিয়ে, না হইলে তো আর ভালো লাগেন না। বাই বাতি যখন লইয়া ছুটছি ফাঁকানি, যে ভাই মন চায় কইলাম যাই কি। অকল হাসতে হাসতে লেট করেছে, যাই হোক, এরপরেও শুরু করে হইলো। সিলেট টাউনের ভিতরে অত সুন্দর জায়গা, এটা খুব কম মানুষও জানে। চা বাগানোর ভিতরে দিয়ে গিয়া ফাঁকাইতে ফাঁকাইতে যে সুন্দর জায়গা এখানে গেছি। আর ছবি তুলি আর পোজ দিয়ার ও দেখা নিতা মানুষে খালি লেট করে। এখনো যাইতাই নেই ঘুরাত দেখবা, খালি দুই গু আগে আর দুগু পিছে। আর এক হওয়া যায় না সহজে। এরপরে যাই হোক, এক হইছি। আমরা গেছিলাম রদ্রসাই রিসোর্টও, টিল্লার উপরে দুই তিনখান ঘর বানায় ওগুলো হয় বুঝি রিসোর্ট। কি তার করার, গাঁও থেকে গেছি একটা। আর কয় এন্ট্রি ফি দিতাম, কই ভাই দিতাম পারতাম না, আমরা খাইমু, খাওয়ারও বিল দিমু। যাই হোক, শেষ পর্যন্ত বেটা রাজি হইছে। আর রিসোর্ট ইখান বেশ মোটামুটি সুন্দরও আছে। ইখানটা কয় বুঝি সিলেটের সাজেক, আমি আর বুঝলাম না। গড় দুইখান বানায়, এগুলো কয় বুঝি সাজেক। যাই হোক, ঘোরাফেরা করলাম। কয় না নিবা মাটির গড় আয়না ফিট। ও দেখো, মাটির গড় আয়না ফিট। একদম বাস্তবে পাইলাম। মাটির গড় কত সুন্দর মাটির গড়, কিন্তু ফিট কিন্তু আয়না। কথা কিন্তু একদম বাস্তবে মিলি গেছে। ইটা ও ঘোরাফেরার লাগি ঠিক আছে, মোটামুটি একদিনের লাগি আইলাম, খাইলাম, দেখলাম, হলো আর কি। তবে টাকার লেগে হইলে ভাড়া দিতে হইব। এক একটা ভাড়া হয়েছে 2-3 হাজার টাকা রুম পড়ে যায়। আমরা বললাম আর তো টাকার দরকার নাই, ঘুরে ফিরে দেখিয়ে যাই কি, যা ভালো লাগে ওগুলোও দেখে নিলাম। তবে এগুলো টাউনও মানুষের ভালো লাগবো, গাঁও থেকে যারা যাইব তো বেশ ভালো লাগতো না, কারণ আমরা এটা দেখে অভ্যস্ত এমনিতেই। টাউনের মানুষ গেলে ঠিক আছে, ও দেখানে যে পোজ ওগুলো দিই, বললাম তো আমিও পোজ দিই। পাখাইয়ার আর পোজ দিলাম, একটা বাপ লইলাম। আর ইতায় ফটো তো তুলতে শহীদ হয়ে যায়, একগু বাদে এগু ফটো। আর আমার ফটো কিতা ফিটির জলের। আমার আর কোনটা ভালো লাগে না। অর্ডার দিছি প্রায় 2 ঘন্টা বাদে খানি দিছে। কিতা কইতাম, খানির মান মোটামুটি বালা, আর বাত এখন করে দিচ্ছে মেঘা। কিতা করবো, শুটকি চাটনি আর বাতর অবস্থা দিকে যাই। ফেটো কিতা হলতেও ভালো লাগে, আমিও কইলাম খাইয়া দাইয়া আর যেটা খাইলাম, আড্ডা দিলাম। আর পরে শুরু হইলো গান।